আসসালামু আলাইকুম। আজকে ঈদ। এজন্য আমি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমাদের গ্রামের বাড়ির ছাদে চলে যাই এই ভোরবেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে। শীতকাল বিদায় নিয়েছে অনেক আগেই, চৈত্র মাসেরও বিদায় লগ্ন নিকটবর্তী। তা সত্ত্বেও প্রকৃতি কুয়াশার চাদরে ঢেকে সকালকে আরো সুন্দরতম একটি সকালে পরিণত করেছে। ঈদগাহে ঈদের জামাতের সময় 7:30 হওয়াতে কিছুক্ষণ ছাদে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পরে নিচে নিজে ফ্রেশ হয়ে নিলাম। এরপর গোসল করার উদ্দেশ্যে আমাদের বাড়ির পুকুরের দিকে যেয়ে দেখলাম সেখানে অনেক মানুষের উপস্থিতি। কারণ এটা চৈত্র মাস এবং আশেপাশের অধিকাংশ পুকুরের পানি কমে যাওয়া এবং তুলনামূলকভাবে আমাদের পুকুরের পানি বেশি থাকার কারণে আমাদের প্রতিবেশীরা আমাদের পুকুরে গোসল করতে এসেছে। গোসল শেষ করে রুমে যেয়ে দেখি আম্মু এবং আমার স্ত্রী মিলে আমাদের পাঞ্জাবি পায়জামা এবং জায়নামাজ রেডি করে রেখেছে। এরপরে আসে ঈদের সবথেকে ইন্টারেস্টিং পর্ব, অর্থাৎ সালামি পর্ব। প্রতিবারের ন্যায় যথারীতি আম্মু আব্বু এবং ভাইয়াকে সালাম করে এবং তাদের থেকে সালামি নিয়ে আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা হই। ঈদগাহ আমাদের গ্রামের বাড়ি থেকে কিছুটা দূরে হওয়ায় এবং আমাদের যাত্রা করতে কিছুটা দেরি হয়ে যাওয়ার কারণে আমরা একটি অটো ভ্যানে করে ঈদগাহের উদ্দেশ্যে রওনা হই, যেন আমরা ঈদের জামাতটা সময় মতো ধরতে পারি। এটি আমাদের পারিবারিক ঈদগাহ বললেও ভুল হবে না, কারণ এটি আমাদের চাচাদের বাড়িতে অবস্থিত এবং সেখানে আমরা বছরে 2বার ঈদের জামাতে সবাই 3 গ্রামের মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করি। নামাজ শেষে পাশের গ্রামে নির্মাণাধীন মসজিদের নির্মাণ কাজে সাহায্য করার জন্য সবার প্রতি আহ্বান করা হয় এবং অধিকাংশ মানুষই সে আহ্বানে সাড়া দেয় এবং দেশ ও জাতি সকলের জন্য মঙ্গল কামনা ও দোয়া করা হয়। দোয়া শেষে সকলের ন্যায় আমিও আমার পরিচিত জন এবং আশেপাশে সাধারণ মুসল্লি সবার সাথে কোলাকুলি করি। পরবর্তীতে ঈদগাহের নিকটবর্তী পারিবারিক কবরস্থানের কবর জিয়ারত করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ডাইনিংয়ে এসে দেখি আমার স্ত্রী এবং আম্মু মিলে আমাদের জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি করে পরিবেশন করে রেখেছে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমিও আমার স্ত্রী আমার এক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। 10 মিনিট অটো ভ্যানে যাত্রা করার পরে আমরা অবশেষে আমার বন্ধুর বাড়িতে এসে পৌঁছাই। সেখানে পৌঁছে দেখি আমার বন্ধু এবং তার ওয়াইফ দুইজনে মিলে আমাদের জন্য অপেক্ষা করছিল। অনেকদিন পর দেখা হওয়ার সুবাদে আমরা 4 জন একসাথে বসে কিছুটা সময় গল্প করলাম, তারপরে নাস্তা খেয়ে ওদের বাড়ির পাশে ঘুরতে বেরিয়ে গেলাম। বাড়িতে মেহমান আসার কারণে আম্মুর ফোন কল পেয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সকালে প্রকৃতির মাঝে কিছুটা কুয়াশা দেখা গেলেও এটি একটি রৌদ্রোজ্জ্বল দিন হিসেবে এখন পরিণত হয়েছে এবং চৈত্র মাসের গরমের প্রভাবটা বোঝা যাচ্ছে। বাড়িতে আগমনী মেহমানরা চলে যাওয়ার পরে আম্মুকে নিয়ে আমি আর আমার স্ত্রী খালামণিদের বাসার উদ্দেশ্যে রওনা হই। খালামণিদের বাড়ি আমাদের গ্রামের বাড়ির কাছাকাছি হওয়ায় কিছুক্ষণের ভিতরেই আমরা খালামণিদের বাড়িতে পৌঁছে যাই। খালামণিদের বাড়ি যাচ্ছি এজন্য আম্মু খুব হ্যাপি ছিল, কারণ খালামণির সাথে আম্মুর অনেকদিন দেখা হয় না। ঈদের ছুটিতে আপুরাও বাড়িতে আসায় খালামণিদের বাসায় একটি আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। খালামণিদের বাসায় যে আমরা সবার সাথে মিলে কিছুটা সুন্দর সময় অতিবাহিত করি। খালামণি লাঞ্চের ব্যবস্থা করলেও যেহেতু আমরা আগমনী মেহমানদের সাথে লাঞ্চ করে এসেছিলাম, এজন্য আমরা লাঞ্চ না করে খালামণির বাসায় নাস্তা খেতে সম্মতি হই। নাস্তা শেষ করে আমরা খালামণিদের বাড়ির পিছনে অবস্থিত পুকুর, গোল গাছগুলো এবং চিংড়ি মাছ চাষের ঘের ও নতুন লাগানো পেয়ারা বাগান পরিদর্শনে বের হই। প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্য উপভোগ্যযোগ্য ও একটি শীতল স্থান হওয়ায় এটি আমার কাছে অন্যতম একটি প্রিয় জায়গা সময় অতিবাহিত করার। এখানে আমরা সবাই মিলে বেশ অনেকটা সময় ধরে অতিবাহিত করি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। পরবর্তীতে আমরা সকলে নতুন তৈরিকৃত পেয়ারা বাগানের দিকে যাত্রা শুরু করি। গোল গাছ এবং চিংড়ি মাছের ঘের খালামণিদের বাড়ির দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং পেয়ারা বাগানটি পূর্ব প্রান্তে অবস্থিত। পেয়ারা বাগানটি বাণিজ্যিক ভিত্তিতে চাষের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। বাগানটিতে আনুমানিক 100 থেকে 120টির মতো গাছ রয়েছে।
গাছগুলো ছোট হওয়া সত্ত্বেও প্রতিটি গাছে পেয়ারার ফলন তুলনামূলকভাবে অনেক ভালো। নিজেদের জন্য বাগান থেকে কিছু পেয়ারা বেছে বেছে আমরা তুলে নেই। প্রায় বিকেল হতে চলল, এজন্য আমরা পেয়ারা বাগান থেকে এসে খালামণির থেকে বিদায় নিয়ে আমরা আমার চাচাদের বাড়ির দিকে রওনা হই। আমার চাচাদের বাড়ি খালামণিদের বাড়ির নিকটবর্তী হওয়ায় আমরা চাচাদের বাড়িতে খুব দ্রুততার সাথে পৌঁছে যাই। এখানে আমার বড় চাচা এবং মেজো চাচা দুইজনই পাশাপাশি বসবাস করে। আমরা প্রথমে আমার মেজো চাচার বাড়িতে যাই এবং সেখানে কিছুটা ভালো সময় অতিবাহিত করি। যেহেতু সন্ধ্যার পর আমাদের অন্য প্ল্যান ছিল এবং সন্ধ্যা অনেক নিকটবর্তী, এজন্য আমরা মেজো চাচার বাড়ি থেকে বেরিয়ে বড় চাচার বাড়িতে যাই। বড় চাচার বাড়িতে কিছুটা সময় অতিবাহিত করার পরে আমরা চাচাদের বাগান এবং পুকুর দেখতে বের হই। অত্র এলাকার ভিতরে অন্যতম একটি পুরাতন পুকুর এটি। চাচা বাড়ি সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা, এখানে আসলেই হাফেজদের কুরআন তেলাওয়াতের মধুর সুর শোনা যায়। সন্ধ্যা হয়ে যাওয়ায় চাচাদের বাড়ি থেকে আমরা দ্রুত বেরিয়ে পড়ি এবং আমাদের বাড়ির নিকটবর্তী আমাদের এক প্রতিবেশীদের বাড়িতে আমরা যাই। মাগরিবের আজানের সাথে সাথে আমরা আমাদের গ্রামের বাড়িতে ফিরে আসি। এই ছিল আমার ঈদ উল ফিতর 2024। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন কিপ আস ইন ইওর দোয়া, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আল্লাহ হাফেজ।